এক রুমে দুজনে মুখে অক্সিজেন লাগবে শুয়ে থাকতাম। স্যার, পুলিশ অফিসার আনারুল ইসলাম বিপ্লবের ব্লাড টেস্টের রিপোর্টটা একটু দেখবেন? কেন, এনিথিং রং? জি স্যার। দেখি। ইম্পসিবল। আপনি ভালো করে চেক করেছিলেন তো? 3 বার ক্রস চেক করেছি স্যার, আমি 100% শিওর। Oh no, such a young man. মিস্টার বিপ্লব, ডাক্তার আরিফ বলছিলাম, আপনার সাথে দেখা করাটা খুবই জরুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতে পারছি না ডক্টর, কি এমন গোপনীয় ব্যাপার যা বলার জন্য আপনি আমাকে এত দূরে আসতে বলেছেন? এমন কিছু কথা আছে বিপ্লব, তা যদি বলা হয় তাহলে সবার চোখে অশ্রুর কারণ হয়ে দাঁড়াবে। আপনি কি বলতে চাইছেন ডক্টর? বলতে চাচ্ছি অনেকক্ষণ থেকেই, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তোমার উপর তোমার বাবা মার স্নেহ, বোনের আদর দেখেছি বলেই এই সত্য কথাটা বলার সাহস পাচ্ছি না। আমার পরিবার আমাকে মানসিকভাবে অনেক সাহস জুগিয়েছে ডক্টর। আপনার যা বলার আপনি খোলাখুলি বলতে পারেন। সত্য প্রকাশ করা অনেক কঠিন বিপ্লব। কোন সত্যের কথা বলছেন আপনি? বিপ্লব, তোমার রক্ত পরীক্ষায় ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তুমি পৃথিবীতে কেবল কয়েকটা দিনের মেহমান। নিজেকে শক্ত করো বিপ্লব, মৃত্যুকে সহজভাবে মেনে নিতে শেখো। মেনে নেব? কিভাবে মেনে নেব ডাক্তার? কত কাজ আমার বাকি পড়ে আছে আপনি জানেন। আমার উপর ওরা কতখানি নির্ভরশীল। আমার আয় সংসার চলে। আমি মরে গেলে কে দেখবে? আমার বাবা মা বোনকে, আমার বোনের বিয়ে, মায়ের চিকিৎসা কি করে হবে? এইসবের আগে আমি মরে যাব। কিভাবে মেনে নেবে সত্য কি ডাক্তার? ঠিক করে পড়াশোনা করিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবা, ও মুন্নি, রানার হবু বউ, আর ও তানিয়া। ভাইয়ার হবু বউ। ঠিক আছে, তোমরা গল্প করো, আমরা যাই। আসি বাবা। আসি বিপ্লব। আরে মা, বউ পছন্দ হয়েছে কিনা বললে না তো? হয়েছে হয়েছে, বউ পছন্দ হয়েছে। আয়। এই তানিয়া, আমি একটু আসছি। চল। লাগলো? না না, একটু আস্তে ধরো। জানো, তুমি আহত হয়েছে শুনে আমার যে কি খারাপ লেগেছে। আর একটু হলে স্ট্রোক করতাম। করলে তো ভালোই হতো। তাহলে এই দেখো, কি এই যে জমিনটা দেখো, খুব সুন্দর। কত দাম হয়েছে? এই তো আর কি, দামটা এখন বলবো না। বাহ, খুব সুন্দর শাড়ি তো। দেখি দেখি। বাবা মা, দেখো তো কেমন লাগছে। বিউটিফুল। খুব সুন্দর লাগছে। যেদিন আমাদের লতা এই শাড়ি পরে বউ সাজবে, বাবা সেদিন দেখো আকাশের চাদর লজ্জা পাবে। হ্যাঁ, সেই লজ্জা দেখার জন্যই তো আমি লতার জন্য বিয়ের গহনাগুলো আজই ডেলিভারি নিয়ে এলাম। সে কি, বিয়ের কোনো খোঁজ নেই আর বিয়ের গহনা? দেখি তো ভাইয়া, দাও না। ওয়াও, কি সুন্দর। দেখো বাবা। বিউটিফুল, খুব সুন্দর। শোন, এই গয়নার শাড়িটা চট করে পরে আয় তো, দেখি তো তোকে কেমন লাগে। যা যা যা। বিপ্লব,
তোকে না বলেছিলাম আমাদের ওই খালি কেনা জায়গাটার চারিদিকে দেয়াল দিতে হবে, তার কি করলি? ইয়ে, আজকেই টাকা দিয়ে দেবো বাবা, হ্যাঁ। তুমি কালকেই কাজ শুরু করে দাও। ভাইয়া ভাইয়া বুঝেছো আসমা, জীবনে নিশ্চয়ই কোনো পুণ্য কাজ করেছিল, যার জন্য এমন সন্তান দিয়ে খোদা আমাদের পুরস্কৃত করেছেন। কিন্তু আমার খুব ভয় হয়। বাজে কথা রাখো তো। আমি বলি কি, লতার যেদিন বিয়ে হবে সেই একই দিনে বিপ্লব আর তানিয়ার বিয়েটাও দিয়ে দেব। তুমি কি বলো? ঠিকই বলেছো। না বাবা, আমি আমার ক্ষণস্থায়ী জীবনের সাথে তানিয়ার নাম যোগ করে ওকে অসুখী করতে চাই না। তানিয়ার মনে আমার জন্য যে ভালোবাসা, যে প্রেম, সব আমাকে ভুলিয়ে দিতে হবে। মানুষের জীবনটা কি আল্লাহ, বলো, উত্তর দাও। জীবনটা কি কেবল পানির উপর বানানো একটা প্রতিচ্ছবি, মুহূর্তে যা নষ্ট হয়ে যায়? এ তুমি আমার তকদিরে কি লিখে দিলে খোদা? এমন অন্ধকারে আমার জীবনে রাত এনে দিলে, যে রাতের কোনো শেষ নেই। এই যদি হবে আমার জীবনের পরিণতি, তাহলে তাহলে আমার মনে এত খুশি কেন দিয়েছিলে? আমি তোমার কাছে হাত জোর করে আমার জীবন ভিক্ষা চাইছি খোদা, আমার জীবন ভিক্ষা চাইছি খোদা। আমি বাঁচতে চাই, আমি আমার বাবা মাকে সুখী দেখতে চাই খোদা। আমার বোনের বিয়ের আসরে তাকে স্বামীর হাতে তুলে দিতে চাই। আমাকে তুমি আর কিছুদিনের আয়ু দাও আল্লাহ, আর কিছুদিনের আয়ু দাও।